পুশিন করা ভারতের নাগরিকদের সে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয়, বরং জড়িতদের বিচারের তাগিদ দেয়া হচ্ছে দিল্লিকে। বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার। এছাড়াও পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর পুশ ইন, সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের সঙ্গে সমঝোতা মানছে না ভারত। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া না মেনে পুশ ইন করছে বিএসএফ। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। অবশ্যই ভারতীয় যারা আছে তারা অবশ্যই ভারতে ফেরত যাবে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো প্রসেস করতে 2-4 দিন সময় লাগতে পারে, সেটা হলো অন্য বিষয়। মোটেই নমনীয় নয় আমরা ব্যাপার। আমরা স্পষ্টভাবেই বলছি যে জাস্ট ওই কেউ একজন আইন ভঙ্গ করছে মানে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। এটা বেআইনি এবং আমরা এটার বিচারও দাবি করেছি। যারা এই কাজটা করছে তাদেরকে যেন ভারতীয় আইনে বিচার করা হয় যে এই হত্যাকাণ্ডের জন্য। এটা আমাদের অবস্থান এখনো এক্স্যাক্টলি এটাই আছে এবং আমরা নিয়মিত কিন্তু আমাদের প্রতিবাদ বহাল রেখেছি। মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা জানানো হয়েছে। এক্ষেত্রে দু দেশ এক হয়ে কাজ করবে বলেও জানান তৌহিদ হোসেন। তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয়ে অপরাধ, তাহলে 2 থেকে 7 বছরের জেল হতে পারে। আর যদি খালাস হয় তাহলে তো হবে। আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। এরপরেও কিন্তু আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে একই ধরনের অভিযোগে, এবং আরও কিছু অ্যারেস্ট হবে এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে এখনো আলোচনা চলমান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দু দেশের সরকার চাইলেই নন ডিসক্লোজ চুক্তি করতে পারে। এ নিয়ে কোনো কমেন্ট করে অন্তত আমি যেহেতু সরকারের মানুষ, সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।